ওই বৃক্ষের নিকটবর্তী হও না যদি হও তাহলে তোমরা জালিমদের
তাআলা আমাদেরকে কিভাবে পরিচালিত করতে থাকে, সেই শয়তান থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা? বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে বৃক্ষের নিকটবর্তী হয়ে গেলেন এবং ফল ভক্ষণ করে ফেললেন। আল্লাহর আদেশ অমান্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যারা ছিল তাদেরকে বের করে দিলেন। রব্বুল আলামিন এখানে রব্বুল আলামিন এত দয়াবান, যদি বান্দা কোন ভুল করে ফেলে, বান্দা যদি সঠিকভাবে তাওবা করে তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। যেভাবে হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন, আদম আলাইহিস সালাম কোনটি দোয়া করলেন, এই দোয়াটি কেমন ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি সুন্দর দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, শুধু বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কি বিনয়ের সাথে দোয়া করলেন। রব্বুল আলামিন তুমি আমাকে যদি ক্ষমা না করো, আমি তো আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি এখন ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের এই সারেন্ডার, বিনয়, বিনম্রভাবে রবের কাছে কোনো কৈফিয়ত কিংবা কোনো আর্গুমেন্ট পেশ করলেন না। বিনয় মনোনীত চিত্তে তিনি সারেন্ডার করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু ক্ষমাই করলেন না, বরং নবীর মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে। পালন করতে গিয়ে কিভাবে পালন করব, আমাদের জীবনাচরণ কিভাবে পরিচালনা করবে, যেমন আল্লাহ তাআলা এক গ্রন্থ দিলেন, সেই গ্রন্থের নাম কি? আল কুরআনুল কারীম। কোরআন কারীম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উপরে কিতাব এজন্য নাযিল করলাম যাতে করে এই পৃথিবীতে ভুল পথে থাকা মানুষ রয়েছে, অন্ধকারে নিবন্ধিত থাকা মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে ডেকে এনে আলোর পথের সন্ধান দিবেন। যারা গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে, যারা কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছে, যারা ভুল পথে আছে, তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন। যারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে জাহান্নাম থেকে ডেকে এনে জান্নাতের পথ চিনিয়ে দেওয়ার জন্য আমি আপনার উপরে কিতাব নাযিল করলাম। তাহলে এই কোরআন হলো একটা গাইডলাইন। এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? কোরআন যেভাবে আমাদের গাইডলাইন করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবন একমাত্র এই গাইড বুক দিয়ে পরিচালনা করতে হবে। আমরা আল্লাহ তাআলা বড়ই মেহেরবান যে তিনি আমাদের উপরে এই মহাগ্রন্থ কোরআনকে নাযিল করে দিয়েছেন। এই কোরআন কি বলে একটা বিশাল নিয়ামত, অপরূপ নিয়ামত মানব জাতির জন্য। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই কোরআনটা নাযিল করলেন, আমাদের উপরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, দেখুন তিনি দয়া করে আমাদের উপরে কোরআনটা
কিতাবটা নাযিল করলেন, কোরআন শিক্ষা দিলেন, আর আমাদেরকে আর মানব জাতিকে সৃষ্টি করে ভাষা শিক্ষা দিয়ে দিলেন। আমাদের কথা বলতে পারি, ভাষা শিখতে পারি, ভাষায় কথা বলতে পারি, এটা আল্লাহ তাআলার দয়া অপরন্ত নিয়ম, ঠিক না? যে কোরআনটা, এই গ্রন্থ দিয়ে জাহিলি যুগের বর্বরতাকে পরিবর্তন করে একটি সৌভাগ্যবান জাতিতে পরিণত করলেন। আমার নবী এই কিতাব দিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি তৈরি করলেন। আল্লাহ তাআলা আমার নবী বলেন, খয়রুন নাসি করনি, বিশ্ব মানব মণ্ডলের মধ্যে আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। তিনি সেই যুগকে পরিবর্তন করেছেন, যে যুগকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ, যে যুগে মানুষ অন্যায় এই পরিমাণ করত, যে যুগকে আলোর যুগ নয় অন্ধকারের যুগ বলা হতো। আমার ভাইরা, সেই যুগকে আমার নবী পরিবর্তন করে দিয়েছিলেন কিসের মাধ্যমে? এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে। এই কোরআনটা এমন একটি কোরআনুল কারীম, মানে কোরআনটা কি? আল কোরআনুল কারীম হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম। কোরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি বাণী। কোরআন মানে যেন আল্লাহর সাথে কথা বলা, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, ঠিক না? এবং যেটা বহন করে নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআনটা শুনে শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা এই বাণী শুনে পশু পাখি পর্যন্ত বিনাবন্ধভাবে সিজদায় নত হয়ে যায়। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাখলায় ফজরের জামাতের ইমামতি করছিলেন। উড়ন্ত আকাশ দিয়ে দুটি পাখি উড়ে যাচ্ছিল। ওই পাখি দুটি নবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেল। তারা বলে উঠল, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি বিস্ময়কর কোরআন শুনলাম, যা বিশ্বের কোনদিন এরকম সুন্দর কোরআন শুনি নাই। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনকে যদি আমরা উচ্চারণ করতে পারি, কোরআনকে যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেবেন। যদি আমরা সংক্ষেপে আমি আলোচনা করতে পারি, যদি সংক্ষেপে একটু বলতে চাই, যে কোরআন আমাদের ঘরে, সকলের ঘরে আছে, আছে কি না? এই কোরআনকে আমরা প্রতিদিন পড়ি, পাঠ করি, বোঝার চেষ্টা করি। কেউ আমরা এমন ভাবে তুলে রাখি, হয়তো বছরে একদিন, কেউ মাসে একদিন, কেউ সপ্তাহে একদিন হয়তো বের করি। কিন্তু কোরআন যখন আমরা বের করি, নিশ্চয়ই একটা সম্মানীয় জায়গায় রেখে দিই, তাই না? কোরআনটা আমরা একটা রাহেলের উপরে রাখি, কেউ আবার কাপড় দিয়ে পিছিয়ে রাখি, যেখানে দেখা যাচ্ছে কাপড় দিয়ে পেঁচানো আছে। বলেন এই কাপড়টা আমি যদি উদাহরণের জন্য বলছি, উদাহরণ দেওয়ার জন্য, এই কাপড়টা এক গজ কাপড় হবে, তার বেশি হবে না। এক গজ কাপড়ের দাম হয়তো 100 টাকা হবে। এই কাপড়টার মূল্য আপনার আমার কাছে তেমন না, কিন্তু কাপড়টা যখন কোরআনুল কারীমের জামা বানিয়ে ফেললেন, তখন এই কাপড়টা এই কোরআনের জামা হিসেবে তার মর্যাদা পেয়ে গেল। আপনি যদি বাসায় কোরআনটা ধরেন আর হাত থেকে এই কাপড়টা পড়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে মুখে আবার কোরআনের পেছিয়ে রাখবেন না, ফেলে দেবেন, বলেন সম্মান করবেন। তাহলে এই কাপড়টার মর্যাদা কেন বেড়ে গেল? বলেন এই কোরআনের কারণে বেড়ে গেল। আবার এক টুকরা রাহলের উপরে কোরআন রাখলেন, এক টুকরা রাহলের, এক টুকরা ওই কাঠের টুকরার কত বাজার, কতটুকু মর্যাদা। এক হাত কাঠের টুকরা হলে রাহাল হয়ে যায়, এক হাত কাঠের টুকরার মর্যাদা কতটুকু বলেন? কিন্তু যখন ওই কাঠ দিয়ে আপনি রাহাল তৈরি করে ফেললেন আর কোরআনটি রাখলেন, ওই রাহাল যদি আপনার আমার হাত থেকে পড়ে যায়, তুলে চুমুকে আবার রাখবো কিনা বলেন? তাহলে কাঠের টুকরা কেন মর্যাদা বেড়ে গেল? কোরআনের কারণে। তাহলে আমি আপনি যদি এই কোরআনকে জীবনে ধারণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে কোরআন দ্বারা জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে, মর্যাদা বাড়িয়ে দিবেন। দিবেন কিনা? দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল
করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আত্মদান নিজেই নিয়েছি। তাহলে কোরআন মর্যাদা আমি বলতে যাচ্ছি ভাই আমার মূল কথা যেটা সেটা হচ্ছে কোরআন যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের ভাগ্যের আমাদের মর্যাদা আল্লাহ রাখতে পারি। শেষ পরিশেষে এতটুকু বলতে চাই সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জীবনটাকে কোরআন দ্বারা কোরআনের রঙে রঙিন করতে চাই, পাবো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি তারা প্রতিদিন কোরআন পড়বো। শুধু কোরআন আল্লাহ তাআলা কোরআন শুধুমাত্র পড়ার জন্য পাঠান নাই, শুধু কোরআন তাবিজ বানানোর জন্য পাঠান নাই, কোরআন শুধুমাত্র মারা গেলে মৃত ব্যক্তির পাশাপাশি শুধু কোরআন পড়ে ভোগের জন্য পাঠান নাই। কোরআন এগুলো পাঠিয়েছে মূল কোরআন পাঠানো, কোরআন বুঝিয়ে নিতে আমল করা এবং পরিবার সমাজ রাষ্ট্রে সেই কোরআনের বিধানটা প্রতিষ্ঠিত করা, এটা হলো কোরআন পাঠানোর মৌলিক উদ্দেশ্য। এই কোরআনটা আমরা প্রতি ধারণ করবো, যারা করতে পারি পড়বো, যারা করতে পারি না তারা কোরআন শিখবো। একজন মানুষ যদি কোরআন না শিখে খবরে চলে যায় তাহলে তারা হয়তো বানাতে হবে। তো আজকের এই সংক্ষিপ্ত কথায় আমরা এতটুকুই শিক্ষা এবং সিদ্ধান্ত নিতে পারি আমরা আল্লাহ তাআলার দেওয়া কোরআনটা আমরা সহিষ্ণুভাবে শিখবো এবং প্রতিটি একটি আয়াতগুলো কোরআনের অর্থ সহ বুঝিয়ে আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে অভিজ্ঞান করুন। আল্লাহ আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।